মুসলমানদেরকে বলবো, আজকে বিবিকে ব্যয় করতে হবে না, সন্তানকে এতিম করতে হবে না, আজকে রক্ত দিতে হবে না, আজকে গাড়ি বাড়ি সম্পদ ছেড়ে দিতে হবে না। আল্লাহর কোরআনের জন্য আমি একজন ভাগ্যবান নবীর প্রেমিককে বলবো, সর্বপ্রথম 10,000 বলে হুজুর গো আমার কাছে জানা যে মাল্লা ও হুজুর, আমি আল্লাহর কোরআনের মুহাব্বতের জন্য আমি 10,000 টাকা দিব। নাই একজন প্রেমিক আল্লাহর সর্বপ্রথমে 10,000 টাকা দিয়ে হাতটা উঁচু করে দিয়ে বলবে, হুজুর আমি পরে 1 বছরে দেব ইনশাআল্লাহ। তাই মাত্র 10,000 টাকা। কি বাপ, শ্রীপুতপুরের মাটিতে দেওয়ার লোক নাই? আমি একটা কথা বলবো, টাকা আপনাদের 10,000 টাকা চাবো না। শ্রীপুতপুরের যত মানুষ আছেন সবাই মিলে হাতটা একবার তুলে বলেন যে হুজুর আমাদের গ্রামে 10,000 টাকা দেওয়ার লোক নাই। একবার হাতটা সবাই তুলে বলেন, আমি একবার দেখতে চাই বাবা, ইনশাল্লাহ আমি দেখতে চাই বাবা। একজন দরদি গো কে এটা আছে না নাই? এই দেখেন, একবার জোর দিয়ে মহাব্বত দিয়ে বলি না রে তাকবীর। হসপিটাল থেকে এসে বসেছে, রোগী হসপিটালে ছিল মনে হয়েছে। আইজুল হক সেপ্টেম্বর মাসে জলসা শুরু করেছে, প্রতিদিন চলছে। গতকালকে ছিল 2টো দিনে রাতে, তার আগের দিন ছিল দিনে রাতে, আজকেও আছে 2টো। শেষে আমাকে কোথায়, নদিয়া রংপুর বুঝলেন না, ওই করিমপুর থেকে যেতে হবে, শেষে দিবে এরা 2টোই। হুজুর আপনি ফজরে দোয়া করবেন। আমি বলছি যাবো না, যা না হুজুর আসতে হবে, দেখবো যদি সময় পাই যাবো। মুসলমান প্রতিদিন চিল্লাচ্ছে 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা। এটা আল্লাহর রহমত। আপনারা আসেন দিনে মাইকে 10 মিনিট চিল্লান, কালকে জিসিপি দিয়ে গলা তুলতে হবে। কি বলেন? জিসিপি লাগবে তুলতে, বুঝলে হবে না। একটু যে আপনার তাকবীরটা দিতে পারছেন না, নারায়ে তাকবীর, আরো বলেন নারায়ে তাকবীর। এ দেখেন আল্লাহর বান্দা কি নাম বললো, আনিকুল নাকি মাফিকুল, আল্লাহু আকবার। আমি এক্ষুনি হাতটা তুলে দোয়া করব বাপ, এক্ষুনি তুলবো, থামেন। কিন্তু একটা কথা আপনাদেরকে শোনাই, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, সে কি মুসলমান হবে? কথা কন না কেন? হবে, মুসলমান হতে পারবে না। আচ্ছা বলুন তো নবীর কথা সত্য না মিথ্যা? কতক্ষণ খালি একটা এতটুকুন বাচ্চা, ওই যে হডুর 100 ছোট্ট, ওই যে তুই কি করে জানলি এতটুকু পুচকু? হ্যাঁ বলে আমি হতো জানি। কি বুঝলেন? একটুকু বাচ্চা, আমি অবাক হয়ে গেলাম। সামনে বসেছে কালকে, বলছে হুজুর 100 সত্য। আর আমরা বলতে ভয় হয়েছে, বলছে বললে হয়তো পয়সা লাগবে নাকি। যে তাই আমি বলবো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান গো, তাই 1 নম্বর 10,000 টাকা হয়ে গেল মাফিকুল ভাই। তার বাপের নাম হলো আতর আলী। আমি আর একটা দরদিকে বলবো কলেমার জোড়া করার জন্যে, মাত্র 10,000 ইনশাল্লাহ। আর একজন এই মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, এই সে মালগুলা কারা গো? সে মালগুলাকে সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার মালগুলা এগুলা নাকি সব বসে সাইডে? এই স্টেজে যে মাল আছে সবাইকে টাকা লাগবে, আপনি ভাবেন না তো যেতে পারবে? পার হইতে পারছে না। আজ আজরাইল হাজির,
কি তাই ইনশাল্লাহ বলুন। আর একটা দরদি নাই 2 নম্বরে কলমা জোড়া করার জন্য 10,000 টাকা দাতা। আমি আপনাদেরকে বলি বাবা, সম্পদ দেওয়ার মালিককে, কেড়ে নেওয়ার মালিক আল্লাহু আকবার। ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক। বাদশাকে ফকির বানায় কে? ফকিরকে বাদশা বানায় কে? কোরআন খুললে পেয়ে যাবেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন বলেছে, কবিও বলেছে, রাজমান সিংহাসন সবই করি দার, সাগর সাই কেড়ে নিয়ে ফকির বানায়। বাচ্চাকে ফকির করে, ফকিরকে করে দার। ভাঙা গড়ার পৃথিবীতে তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ হারে রয়। কেউ 1000 টাকা পাইবি না মাগিনাতে, কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। মুসলমান গো, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে। আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক। আল্লাহ যদি বলে হয়ে যাও, হয়ে যাবে বাবা। আমি বলি বাপরে, এমন কোন দরদি মুসলমান হবে না কলেমার জন্য করার জন্য। এমন কোন নবীর প্রেমিক নাই গো, মাত্র 10,000। এই ওরা কারা উঠলো গো? এই 10,000 লিখেন তো। ওই 3 টাকা উঠলো, অত 10,000 টাকা লিখেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, পালাইছে। আল্লাহু আকবার। শুনলেন, কিছু কিছু লোক বাবা জালসা শুনতে আসে, যখন আদায় শুরু হয় তো শয়তান বলছে পালা, থাকিস নিয়ে উঠ, চাই নিবে। আল্লাহ নবীর দলে কিছু লোক ছিল, শুনলেন, নবীর কাছে গিয়ে বলতে, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার দলে। আবার ওখান থেকে বেরিয়ে যেয়ে বলতে আবু জাহেলকে বলতে, না 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 ওগো নেতা, আমরা তো মুহাম্মদের সঙ্গে আর কি করতে গিয়েছিলাম, আসলে আপনার দলে। আল্লাহ বললেন, নবী গো, যাদেরকে আপনি বন্ধু মনে করেন তারা তো আপনার বন্ধু না, তারা হলো আপনার প্রকাশ্য দুশমন, তারা হলো মুনাফিক। আল্লাহ কোরআনের ভিতরে সূরা মুনাফিক একটা লিখে সূরা নিয়েছে। আজকে কিছু লোক জালসায় আছে, জালসা শোনে, যখন মৌলবি আদায় শুরু করে দেয় তখন মুনাফিকের মতন ন্যাঞ্জ গুটিয়ে পালিয়ে যায় না? কথা বলেন না কেন? যায় না? যায় না? যায়। আমি আপনাদেরকে বলবো বাবা, তাই আমি আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, 2 নম্বরে আর একটা 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব, বলুন ইনশাল্লাহ। নাই গো? আর একটা 10,000 টাকা দেওয়ার লোক এই ছিরপুতপুরের মাটিতে ডানে বায়ে পিছনে সামনে ওপরে নিচে বাপজি ভাই মা খালায় হবে না ইনশাল্লাহ? হাতটা তুলে বলুন ইনশাল্লাহ। আর একজন সারা মাসে দিবেন, বছরও দিবেন, যাকাত ফিতরা ওসুর সদকা, জি যা থেকে পারবেন তাই থেকে দিয়ে শোধ করবেন। আল্লাহ রাস্তায় দিলে কমে না। আপনার মা চলে গেছে জনম দুঃখিনী, গর্ভধারিণী মা, মা খবরে শুয়ে বলছে, বেটা আমি যে তোর মা, আমি যে তোর জনম দুঃখিনী দরদিনী মা, বেটা রে আমি তোকে নামাজ নদীর গর্বে করে নিয়ে বেরিয়েছিলাম রে বেটা, রাতকে রাত মনে করিনি, দিনকে দিন মনে করিনি, ওরে বেটা আয় রে বেটা একটু আমার জন্য সদকা দান খায়রাত কর, আমার কবরটাও দিকে একটু আজাব নামাপ হয়ে যাবে।
আর মরণ তো আমাদের সকলের হবে। শুনলেন মুসলমান গো, মরতে দেরি, আপনাকে আপনার বিবি, আপনার ছেলে মেয়ে আপনাকে বাড়ি থেকে বের করতে দেরি না, বলে আর রাখা যাবে না রে, ঘর থেকে নামিয়ে উঠানে রাখ, উঠানে রেখে দিবে। কে ছুটবে বাঁশ কাটতে, কে যাবে কাপড় কিনতে, কে কিনবে প্যারা, কে করবে কবর খনন, কে করবে আপনার বাঁশের চালা, কে করবে বাবা পানি গরম, কে করবে কুলের পাতা গরম, কে করবে কলার পাতা কাটো, কে বলবে কবর হলো কি দেখো, টাইমটা কখন করবে করো, বলে 2 ঘন্টা 3 ঘন্টা পরে, বলে না না না, আকাশের অবস্থা ভালো না, টাইম দেওয়া যাবে না, তাড়াতাড়ি করে দাফন করে দাও। দাফন করে দেওয়া হলো। কবর মুসলমান শুনে না, দাফন করে দিয়ে আসতে দেরি, 5 দিনের পরে হাতের আঙ্গুল গালা খুলে গেল, 10 দিনের মাথায় চুল গালা খুলে গেল, 15 দিন পেটটা ফুলে গেল, 20 দিনে পেটটা ফেটে গেল। তারপরে প্রতিদিনের মধ্যে খবর নিয়ে দেখো, বাঁশের বাঁশ কিন্তু এখনো কবরের বাঁশ পচে না, কিন্তু তোমার শরীরের কোনো মাংস না। কিসের এত গরম, কিসের এত অহংকার, এই শরীরে কত সাবান, কত শ্যাম্পু, কত ফেস ওয়াশ, কত রকমের দামি দামি কসমেটিক ব্যবহার করে চেহারার গরম করেছো, বডির অহংকার করেছো। খবরে খবর না, খবর বললে রবু যাও বনে যদি থাকে অহংকার, পরস্থানে গিয়ে দেখো খাও তথা খা, কত যে সুন্দর ছেলে খবরে সইয়া, কত যে সুন্দর নারী খবরে সইয়া, রবু যৌবন গেছে মাটিতে মিশিয়া, যাহাদের রূপের গরমিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, গাড়ি যখন জেনে দিবে প্রস্তাবে বসিয়া, কোথায় কবে ছেড়ে দিবে গাড়ি, জমিনেতে পড়ে পড়ে দিবে গড়া ঘড়ি। ও মুসলমান গো, আল্লাহ বলা শুনে না, প্রতিদিনের পর হাড় দেখা যাবে, মাংস খুঁজে পাওয়া যাবে না, মাংস খুঁজে পাওয়া যাবে না। আর কবর তো বড় ভয়ঙ্কর, কবর বড় ভয়ানক, মৃত্যু যে কখন কার কোন সময় আসবে আল্লাহর কোরআন বলে দিয়েছে। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, তোমার নির্ধারিত টাইম যখন হয়ে যাবে, তোমাকে সেই সময় মৃত্যুর জন্য চলে যেতে হবে। তৈরি হও কবরে। আর ওই কবর তো প্রতিদিন ডাকে। কবি বলেছে, কারো ভরসা আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। আমি আপনাদেরকে শোনাবো, ও আল্লাহর গোলামেরা, ও নবীর প্রেমিকেরা, আল্লাহওয়ালা দিনওয়ালারা, আমি 10,000 কোটি টাকা দেখতে চেয়েছিলাম, এমন কোন আল্লাহর বান্দা নাই গো, এমন কোন নবীর প্রেমেও হবে না। ওই কবর আপনার জন্য কবরে ঢাল হবে, ওই কবর আপনার জন্য ঢাল হয়ে যাবে, আপনার ডানের মাটি পায়ে চলে যাবে।